আমার চ্যানেলে প্রত্যেক শিক্ষার্থীকে স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষার 2025-এর ভূগোলের সাজেশন। আমি এখানে 5 নম্বরের কিছু প্রশ্ন আলোচনা করব। তোমাদের পরীক্ষায় মোট 8টি প্রশ্ন আসে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন আসে। সেখান থেকে তোমাদের যে কোনো 4টি করতে হয়। তো আমি খুব বেশি প্রশ্ন দিইনি। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে আশা রাখছি তোমাদের পরীক্ষায় অনেক কমন পাবে এবং পরীক্ষা খুবই ভালো হবে। তো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা একটু ভালো করে যাবে। তারপরে দেখো, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। তারপরে দেখো 3 নম্বরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমরা এই প্রশ্নটা করে যাবে। চিত্র সহ জোয়ার ভাটার কারণ আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের ক্ষেত্রে। এই 3 এবং 4 নম্বরের প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে যেও। তারপরে দেখো 5-এ রয়েছে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো 2টি স্তর সম্পর্কে বর্ণনা দাও। তারপরে দেখো 6 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা কিন্তু প্রশ্নটা করে যেও। তারপরে রয়েছে ভারতের ঋতু বৈচিত্র্যে মৌসুমি বায়ুর প্রভাব বর্ণনা করো। 8 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, ভারতের গম, চা বা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বিবরণ দাও। তোমাদের যে কোনো একটা আসবে, নাই গম চাষ আসবে, নাই চা চাষ, না হয় কফি চাষ। ঠিক আছে, তোমরা এখানে 3টে একটু ভালো করে যাবে। এখান থেকে আশা রাখছি তোমরা যে কোনো একটা কমন পাবে, গ্যারান্টি। তারপরে দেখো রয়েছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এটাও একটু ভালো করে দেখে যাবে। তারপরে দেখো ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। তোমাদের এখানে কারণ আসতে পারে বা নগরায়নের সমস্যাও আসতে পারে, তোমরা একটু ভালো করে দেখে যেও। তারপরে রয়েছে দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি কি কি। 12 নম্বরের সর্বশেষ প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। এখানে মোট 12টি প্রশ্ন সম্পর্কে আমি আলোচনা করলাম। এখানে যেগুলো আমি খুব গুরুত্বপূর্ণ বললাম অবশ্যই কিন্তু তোমরা করে যাবে। আশা রাখছি সেখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। যেমন এখানে রয়েছে দেখো ভারতের গম চাষ বা চা বা কফি, এখানটা একটা করে যাবে। তারপরে রয়েছে দেখো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প, এটা করে যাবে। তারপরে জোয়ার ভাটার কারণ মোস্ট ইম্পর্টেন্ট, এবং বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক, এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে যাও আশা রাখছি তোমরা কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে তোমাদের, এবং তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। আর তোমাদের প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থীদের জানাই অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক। ধন্যবাদ।